আমরা রামায়ণের কথা যখন পড়ব তার আগে এই যে ভূমিকা অংশ, এই ভূমিকা অংশে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের কথা একটু একটু করে জানলাম। প্রাচীন মহাকাব্যে এর আগের দিনে আমি আলোচনা করেছি যে শব্দের অনবদ্য, যে শব্দটি প্রযোজ্য হবে সেই শব্দ ছাড়া অন্য বিকল্প শব্দ চিন্তা করা, ভাবা এক কথায় প্রায় অসম্ভব। আমরা একটা রামায়ণের যে শব্দ শক্তি, তার বিষয়টা সর্বব্যাপী। আমরা বলতে পারি উদাহরণ হিসেবে ব্রহ্মার বাক, মানুষের ভঙ্গরত্ব বিষয়ে একটি বর্ণনা আর পড়ে শোনায়। পশ্য তাবন মহাবাহ রাক্ষসেশ্বরা মানুষম মূঢ়মেব বিচিত্তার্থং ইয়স্য ন জ্ঞেয়তে গতিবাহ ক্বচিৎ বাদিত্রনিত্যাদি সেব্যতে মুদিতৈর্জনৈ রুদ্ধতে চাপরৈরাদ্রৈ ধারাশ্রু নয়নানৈ মাতা পিতৃসুত স্নেহ ভার্যা বন্ধু মনোরমৈ মৈতয়াং জনৌ দস্ত পেশংসংনাবুদ্ধতে। রাক্ষসরাজ, দেখো এই মনুষ্যলোক জ্ঞান শূন্য হওয়ায় মূঢ়, তথাপি নানা প্রকার ক্ষুদ্র পুরুষার্থে আসেন। এর গতি দুর্গেয়। কোথাও ক্ষুদ্র আনন্দ উপভোগে আনন্দিত মানুষ বাদ্য ইত্যাদিকে আশ্রয় করে, আবার কোথাও অন্য ব্যক্তি দুঃখিত পীড়িত অশ্রুসিক্ত নয়নে মুখের রোদন করিদেব। এই যে বিষয়, মাতা পুত্রের, পিতা পুত্রের স্নেহ, ভার্যা বন্ধুদের আপাত মধুর সম্বন্ধ, এগুলো মানুষকে মোহিত করেন। রাবণ জমালয়ে গেলেন, তার অনুচর বাহিনীকে পরাস্ত করলেন। তারপর যমের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, যমের যথেষ্ট আত্মবিশ্বাস আছে কিনা দেখলেন। ব্রহ্মা কি তাকে কালদণ্ড দান করেননি, যার হত্যা করবার শক্তি অমোঘ? কিন্তু স্বয়ং ব্রহ্মা হস্তক্ষেপ করেন, কারণ তিনি নিজে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। একদিন যদি যম আঘাত করেন, তাহলে ব্রহ্মা তার কথা রাখতে পারবেন না। হয় তিনি রাবণের কাছে মিথ্যাভাষী প্রমাণিত হবেন, নয়তো কালদণ্ড তার শক্তি হারাত। এই যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব,
ব্রহ্মা কেন তার বাক্যকে পিতা হতে দেবেন না? তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? গুরুত্বপূর্ণ কারণ হল ইয়ো হি মাং অনিতং কুর্যাৎ দেব বা মানুষয়োপি বা ত্রৈলোক্য মম অনিত তেন কৃতং সন্নাত্র সংশয়া। দেবতা কি মনুষ্য? কেহ যদি আমাকে অনিতবাসী প্রতিপন্ন করে তবে কিউবনি মিথ্যা প্রমাণিত হবে। কি অসাধারণ শব্দের অনুগত্যের উদাহরণ! কেহ যদি আমাকে অনিতবাসী প্রতিপন্ন করতে পারে তবে কিউবনি মিথ্যা প্রমাণিত হবে। এইগুলো শব্দের শক্তি। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম একটি শৃঙ্খলা মেনে চলে। যদি আমরা একটু অন্যরকম ভাবে বলি, বিশ্বজগৎ নিয়ম শৃঙ্খলার আবরণে আবর্তিত হয়। এর থেকে অন্যতা হওয়া উদাহরণ, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে। আমাদের সৌরমণ্ডলে সূর্য ছাড়া, সূর্যকে যদি কর্তা ধরে নেওয়া হয়, আরও 8টি গ্রহ আছে। এই 8টি গ্রহ নির্দিষ্ট নিয়মে তার পথ আবর্তন করে। এর অন্যথা হওয়ার উপায় মানে হলো ধ্বংস। বিশ্বজগতে যদি সংগতি বজায় রাখতে হয় তাহলে ব্রহ্মার বাক্যকে অলম্ব হতেই হবে। আমাদের যে ট্র্যাডিশনাল কনসেপ্ট অন কসমোলজি, বিশ্ব সৃষ্টি তত্ত্বের যে ট্র্যাডিশনাল ধারণা, যে ঐতিহ্যবাহী ধারণা, সেখানে আমরা যা দেখি সেটা হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক অমোঘ নিয়মে চালিত হয়। কবে থেকে চলতে আরম্ভ করলো সেটা বিজ্ঞানীদের কাজ জানা। কতদিন চলবে সেটা জানাও বিজ্ঞানীদের কাজ। বিশ্ব চরাচরের সত্যতা, বাস্তবতা সবটাই নির্ভর করছে আমাদের ট্র্যাডিশনাল কনসেপ্ট অনুযায়ী ব্রহ্মার বাক্যের ওপর। সত্যের নিয়মনীতির যে অংশ, সেটাকে আমরা শব্দ দিয়ে, বাক্য দিয়ে প্রমাণ করি। বিচার করার, যেমন যে পরিস্থিতি, যে অবস্থা হোক না কেন, একবার কথা দিলে তা রক্ষা করা বনম্বর। তুমি যদি একবার কথা দাও, আমরা যখন মহাভারত পড়েছিলাম তখন দেখেছিলাম বিশ্বের প্রতিজ্ঞা। তুমি যদি কাউকে কোনো কথা দাও, সেই কথা রক্ষা করা তোমার কর্তব্য। মানবিক ক্ষেত্রেও যে উচ্চারিত বাক্য, সেই উচ্চারিত বাক্যের সামান্য বিচ্যুতি নৈরাজ্য থেকে আনে। আমরা ছোটবেলা থেকে শুনেছি মুখের কথা আর হাতের ঢিল। একবার যদি তুমি মুখের কথা বলে ফেলো,
সেটা ফিরিয়ে নেওয়া যায় না, সেটা অমোঘ। হাতের ঢিল, হাতের ঢিল যখন তুমি ছুঁড়ে দিচ্ছ, ছুঁড়ে দেওয়ার পর সেটাকে আর তোমার কাছে ফিরে আনতে পারে। মানুষ সত্যনিষ্ঠ থেকে কিছুটা রহস্যময় উপায়ে বিশ্বজগতের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। সত্যের প্রতি একান্তভাবে নিষ্ঠা থাকার মধ্যে কিছুটা অমানবিক ব্যাপার থেকে যায়। সেই জন্যে রামচন্দ্রকে, যাকে সত্যনিষ্ঠার প্রতীক ধরা হয়, তাকেও কিছুটা অমানবিক ব্যবহার করাতে হয়েছে কবিকে। যে মানবিক প্রতিক্রিয়ার জন্যে একজন নায়ক অনুরাগীদের কাছে প্রিয় হয়ে ওঠেন, কেউ কেউ তাকে দাম্ভিক বলেও অভিযোগ করেন। রামের নির্বাসনকালে লক্ষ্মণের জন্য কারো সহানুভূতি জন্মায়, অন্য আনুগত্যের জন্যে রামচন্দ্রের আবেদন সত্ত্বেও লক্ষ্মণের স্বতঃস্ফূর্ত ক্রোধের প্রকাশ আমরা দেখতে পেয়েছি। এবং সেই অনুযায়ী কইকেয়ী, দশরথ এদের শাস্তি পেতে সাধারণ মানুষের ভালোই লাগে। রামায়ণ যদি লক্ষ্মণের ক্রোধের কাহিনী হতো, তাহলে মহাকাব্যটা কিন্তু তার যথার্থ বিস্তারটা হারিয়ে ফেলত। কেননা এইটাই হলো সত্যনিষ্ঠার মহাকাব্য। আমরা যদি রামায়ণের ঘটনাগুলোর বিশ্লেষণ করতে বসি, দেখব প্রত্যেকটা ঘটনার কাছে সেই ঘটনার যে কথোপকথন, তার প্রত্যেকটা কথার এক বিশেষ মূল্য আছে। অসংখ্য উদাহরণ আছে যেখানে রামচন্দ্র সত্যের গৌরব প্রমাণ করেছে। কৌশল্যার অবমাননা তাকে গভীরভাবে বিচলিত করেছে, কিন্তু তা সত্ত্বেও পিতৃসত্য রক্ষার জন্য তিনি তার সংকল্প থেকে বিচ্যুত হন। আমরা যদি একটু দেখি, অরণ্যে রাক্ষসদের বিরুদ্ধে যখন রামচন্দ্র অভিযান চালাচ্ছে, রামচন্দ্র যখন স্বেচ্ছায় সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছেন, তিনি কিন্তু ভয় পাচ্ছেন না রাবণের প্রতি হিংসার আচরণ করতে। তিনি যদি এটাই ভাবতেন যে আমি তো সন্ন্যাসী জীবনযাপন করছি, সীতা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, তাকে খুঁজে বের করাটা আমার কর্তব্য, সেই কর্তব্য পালনের জন্যে যুদ্ধ অবশ্যম্ভাবী, কিন্তু আমি হিংসার আশ্রয় নেব না। এটা কি সমীচীন হতো না? ঠিক উল্টোটায় আমরা উল্টোভাবে আর কি আমরা যদি দেখি, তিনি যখন সুগ্রীবের সঙ্গে আলোচনা করছেন, যখন বালিবধ করলেন, বিভীষণের সঙ্গে যখন তার আলাপচারিতা হলো, কৌশল ঠিক করছেন, হাউ টু ডিফিট রাবণ, সেখানে কিন্তু প্রতিটা পর্বে কৌশল, প্রতিটা পর্বে হিংসাপরায়ণতা, প্রতিটা পর্বে, প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রামের সীতার প্রতি অদম্য ভালোবাসা কারণে তার আত্মত্যাগ,
অরণ্যে রাক্ষসদের বিরুদ্ধে তার অনম্যতা সীতাকে ভীত করে তুলেছিল। তিনি ভয় পাচ্ছিলেন পাছে হিংসান্মত্ততা তার আত্মাকে স্থূল করে দেয়। আত্মা, হোয়াট ইজ নাম, হোয়াট ইজ সেলফ? সে কোথায় থাকে? শরীরে না মনে? যদি শরীরে থাকে কোথায় থাকে? মাথায় না বুকে? মনে থাকলে সে কোথায় অবস্থান করছে মনের? আমরা কি আত্মাকে চিনতে পারি? আমরা আমাদের আত্মাকে বুঝতে পারি? আমরা কি আমাদের আত্মার সঙ্গে একীভূত হতে পারি? এই দার্শনিক প্রশ্নগুলো রামায়ণের আখ্যান থেকে স্বভাবতই উত্থাপিত হয়। রামচন্দ্র তরুণী ভার্যার অধ্যাত্ম উপদেশের সারবত্তাটা বোঝেন, কিন্তু সেই সঙ্গে তাকে মনে করিয়ে দেন মুনি ঋষিদের ব্যাকুল প্রার্থনা এবং তাদেরকে প্রদত্ত তার প্রতিশ্রুতি। সুতরাং ব্রহ্মার বাক্যের অমগত্যের ওপর যেমন বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গতি নির্ভর করে, তেমনি বিশ্ব সংরক্ষণের জন্যও দরকার প্রদত্ত বাক্যের প্রতি একান্ত আনুগত্য। আর যে কোনো মূল্য যত পবিত্রই হোক না কেন, একে ছাড়িয়ে যেতে পারবে না। রাম হলেন বিষ্ণুর অবতার, সৃষ্টির সংরক্ষক। সুতরাং আপাতভাবে সাধারণ মানবিক মানদণ্ডে তাঁর যেসব আচরণ অনুভূতিহীন বলে মনে হয়, অথবা সত্যের প্রতি তার অন্ধনিষ্ঠা আসলে ভগবান বিষ্ণুর অন্তহীন পৌরাণিক কৃতের মানবিক। আমরা যদি আরেকটুখানি এই শব্দের অবগত নিয়ে আলাপ আলোচনা করি, দেখতে পাবো বর প্রদান, সাপ প্রদান, এখানেও শব্দের অবগত্য প্রমাণিত হচ্ছে। কিরকম একটা উদাহরণ দেওয়া যাক। তয়াপি চ যজ্ঞান্নিহত মে সবালকঃ তেন তমপি সস্পেয়াহম সুদুঃখমতিদারুণম পুত্র ব্যসনজং দুঃখং যদে তন্মম সাম্প্রতম এবং তং পুত্র শোকেন রাজন কালং করিষ্যসি। তুমি অজ্ঞানবশত আমার পুত্রকে নিহত করেছ বলে সত্য ভস্মাসাৎ না করে আমি তোমাকে দুঃখজনক অতি দারুণ অভিশাপ প্রদান করছি রাজন। এক্ষণে আমার যেমন পুত্রবিয়োগ জনিত দুঃখ হচ্ছে, এরূপ পুত্র শোকেই তুমি মৃত্যুমুখে পতিত হবে। আমরা দেখতে পাচ্ছি অভিশাপ এবং বর। অভিশাপ দেওয়া যায় যে সমস্ত আমরা বাক্য উচ্চারণ করি, বর দেওয়ার সময় আমরা দেখতে পাই যে সমস্ত বাক্য উচ্চারিত হয়েছে তার কোনো নড়চড় হওয়া, তার কোনো বিচ্যুতি হওয়া এক কথায় অসম্ভব। দশরথ নিঃসন্তান ছিলেন। অভিশাপ সার্থক হওয়ার প্রথম শর্ত হল দশরথকে পুত্রের পিতা হতে হবে। 2 নম্বর হলো এমন একটা অবস্থার সৃষ্টি করতে হবে যখন রাম চলে যাবেন। এখানেও এই প্রদত্ত বাক্য সর্বনাশ ডেকে আনছে। কখনো প্রদত্ত বাক্য একটা জায়গায় ঘুরে দিচ্ছে, কখনো প্রদত্ত বাক্য বিচ্ছেদ ঘটাচ্ছে, সর্বনাশ ঘটাচ্ছে।
মন্দমুনির অভিশাপ, পিতৃত্বের বর, কৈকেয়ীকে বর, এসবই প্রদত্ত বাক্যের অভ্যর্থতা প্রমাণে আবর্তিত হচ্ছে। মনুষ্য রাজার স্মৃতি মানবিক অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ। তার চোখে তার মৃত্যু দুষ্কৃতির যথার্থ শাস্তি। এপিক স্মৃতি অবশ্য আরো দূর সময়হীন অতীতে নিয়ে যায়। ইতিপূর্বে দশরথকে পরামর্শ দিয়েছিলেন রোমপাদকে অনুরোধ করতে তার জামাতা ঋষ্যসিংহকে যজ্ঞে পুরোহিতের জন্য। সুমন্ত হলেন সুত সারথী। তিনি একজন চারণ শ্রুতি পাঠক। আমরা এইবার যে কাহিনীটা ভেতরে যাব সেখানে দেখব তিনি দশরথের বিশেষ বন্ধু। বহু বছর তিনি বিশ্বস্তভাবে গোপন সত্য অপ্রকাশ রেখেছিলেন। এখন তার মনে হলো লক্ষণকে সব বলা তার উচিত। শেষোক্তজন রামের আদেশে সীতাকে বনে নিয়ে গেলেন এবং তাকে তার স্বামীর নিষ্ঠুর সিদ্ধান্তের কথা জানালেন। এই কঠিন দায়িত্ব পালন করে তিনি ফিরে এলেন। জ্যেষ্ঠের ব্যবহারে তিনি ক্ষুব্ধ। সুমন্তকে তিনি বললেন, হে সুত, অন্যায়বাদী পৌরগণের কথায় ওই অজ্জ সংস্কর সীতা পরিত্যাগরূপ কার্য করিয়া রাম কোন ধর্ম রক্ষা করিতেন? এখানে একটু বলার আছে, আমরা রামকে এইখানে রাজধর্মকে প্রাধান্য দিতে দেখতে পাচ্ছি। কেন? কারণ রাজা রামচন্দ্র সীতাকে অতীব ভালোবাসেন। রাবণের থেকে সীতাকে উদ্ধার করার পর সারা অযোধ্যা সীতাকে গ্রহণ করেছিলেন। কিন্তু কয়েকজন প্রজা সীতার অশোক বনে থাকার সময়কাল নিয়ে কিছু প্রচ্ছন্নভাবে বিদ্রূপ করেছিলেন। সেটি যখন রামচন্দ্রের কানে আসে, রামচন্দ্র তাকে গুরুত্ব দিলেন। একে আমরা বলি রাজধর্ম। নিজের সুখ নয়, পরিবারের সুখ নয়, প্রজাদের কথার। অর্থাৎ রামায়ণে রামচন্দ্রের যে রাজধর্ম পালন, বাল্মীকির যে সুচারুভাবে মহাকাব্য রচনা, সেখানে এটি সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। আমরা এর পরের যে এপিসোড, এর পরের এপিসোডে আমরা দেখতে পাব যে আমরা এখনো পর্যন্ত রামায়ণের কতগুলো চরিত্র, কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। এই বৈশিষ্ট্যের মধ্যে যেমন আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলেছি, শব্দের অবগত্যের কথা বলেছি, ব্রহ্মার বাক্যের কথা বললাম, শব্দের অবগত্য বিচার করার জন্যে, শব্দের অবগত্য প্রমাণের জন্যে অভিশাপের কথা বললাম, বরের কথা বললাম। এবারে আমরা একটুখানি জেনে নেব যে একটা বাক্য তার ব্যাপ্তি। আমরা দেখেছি যে দশরথের যে যজ্ঞকর্ম, এই যজ্ঞকর্মের পূর্ববর্তী ঘটনাবলী আগেই সনত কুমার ভবিষ্যৎবাণী করেছিলেন। অঙ্গরাজ্যে অনাবৃষ্টি,
ঈশ্বর সিংহকে প্রলুব্ধ করে আশ্রম থেকে নিয়ে আসার জন্য রঘুপাতকে উপদেশ, দুর্গত রাজ্যে উর্বরতার উপাচার, ঈশ্বর সিংহকে যজ্ঞকর্মে পৌরোহিত্য করতে অনুরোধের জন্য দশরথকে পরামর্শ, এই যজ্ঞের সার্থক পরিণতি দর্শকের পিতৃত্ব লাভে। এখানেও বাক্যের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটাই হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয়। তাহলে শব্দের অমগত্ব, বাক্য সেখানে যে স্থৈর্য বা বাক্যের যে স্থিরতা এবং তার ব্যাপ্তি। আমরা এই আগের দিন বলেছিলাম যে রামায়ণকে আমরা শব্দের মহাকাব্য বলতে পারি। এটি হলো তার অন্যতম প্রমাণ। এটাই হলো রামায়ণের বিউটি, সৌন্দর্য। এই সৌন্দর্যটা রচনা করেছেন মহর্ষি বাল্মীকি। আমরা কীর্তিবাসী রামায়ণে দেখতে পাবো, তুলসীদাসী রামায়ণে দেখতে পাবো, বাল্মীকি রামায়ণের থেকে কিছুটা বিচ্যুতি, কিন্তু তার একটা আলাদা সৌন্দর্য আছে, তার একটা মাধুর্য আছে, এবং কমন পিপল, সাধারণ মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে।